কথা করে নিছি। আজকে টপিকের নাম আমরা কি করবো জানো? আমরা টেবিল থেকে যত রকম ম্যাথ গতির অধ্যায় হতে পারে, টেবিল থেকে গতির অধ্যায় যত রকম ম্যাথ টেবিল থেকে হতে পারে, সব রকম ম্যাথ নিয়ে আমরা আজকে শেষ করে দেবো আলোচনা, ঠিক আছে? তো আমরা গতির চ্যাপ্টার করতে গেলে মন দিয়ে শোনো, যেহেতু আমরা একটা গাণিতিক ভাবে ম্যাথ মানে আলোচনা করবো। আজকে কিভাবে আলোচনা করবো? গাণিতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করবো। তো আমাদের জানতে হবে যে আমরা কোন সূত্রের সাহায্যে ম্যাথগুলো করবো, তাই না? আমাদের তো এটা জানতেই হবে কোন সূত্রের সাহায্যে আমরা ম্যাথগুলা করবো। তো আমি ইন শর্ট কিছু কথা বলি। ইন শর্ট মন দিয়ে শোনো, দেখো, যদি বেগের পরিবর্তন হয়, এই যে উঠানামা মানে কি বেগের পরিবর্তন, যদি তুমি তোমার টেবিল দেখে বুঝতে পারো যে এখানে বেগের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, মানে বেগের যদি পরিবর্তন তুমি দেখতে পাও, তুমি শিওর থাকবা সেখানে উপস্থিত আছে ত্বরণ। সেটা কে আছে? ত্বরণ। এটুকু সবাই বুঝছো না? বুঝোনি? আচ্ছা, ত্বরণ যদি উপস্থিত থাকে, মনে রাখবা তুমি তুমি যদি ওই তথ্য দিয়ে কোনো গণিত করতে চাও, কোনো ম্যাথ করতে চাও, তোমাকে 4টা সূত্র দিয়ে তুমি এই কাজটা করতে পারবা। কটা দিয়ে কাজটা করতে পারবা? 4টা সূত্র দিয়ে। তার মধ্যে নাম্বার 1 সূত্র তোমরা সবাই জানো, ভি সমান ইউ প্লাস এটি। নাম্বার 2 নম্বর সূত্র তোমরা সবাই জানো, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। 3 নম্বর সূত্র তোমরা সবাই জানো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর 4 নম্বর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যারা আজকে নতুন প্রথমবার শিখতেছো, ভয় নাই, আমি সবগুলো পরিচয় করে দিচ্ছি কোনটা কি, ঠিক আছে? এগুলার বাইরে গিয়েও একটা সূত্র লাগে, যদিও এখান থেকে ওই সূত্র আনা যায়। এই যে এখান থেকে আনা না, এখান থেকে ওই সূত্রটা আনা যায়, সেটা হলো ত্বরণ বের করার সূত্র, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা কিন্তু খুব লাগবে, কারণ যেখানে ত্বরণ হচ্ছে, ত্বরণ তো আমাকে বের করতে হবেই, হবে না ত্বরণ বের করতে? তবে ত্বরণ বের করার সবচেয়ে সহজ সূত্র কি? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন একটু মনে করাই দিই যারা যারা নতুন আসছো, ভি মানে হলো শেষ বেগ। ভি মানে কি? ইউ আদি বেগ। ইউ মানে হচ্ছে আদি বেগ। এস মানে দূরত্ব বা সরণ, তোমরা সবাই জানো, দূরত্ব বা সরণ। তারপরে দেখতে পাচ্ছি আমরা এ। এ মানে তো তোমার এক্সেলারেশন বা ত্বরণ বলি আমরা, তাই না? আর টি মানে তোমরা সবাই বুঝো, সময় বুঝায়। কি বুঝায়? সময়। এটুকু সবাই বুঝছো না? বুঝোনি? কোনো ডাউট আছে তোমাদের? এখন এই ত্বরণের সূত্রে তুমি ফেললা, ত্বরণের সূত্রে ফেলে ত্বরণের মান 2 রকম আসতে পারে, টেকনিক্যালি 3 রকম হতে পারে। ত্বরণের মান তুমি পজিটিভ ত্বরণ পাইতে পারো, এইটা এইটা সমাধান করলে ত্বরণের মান তুমি কিরকম পেতে পারো? পজিটিভ ত্বরণ পাইতে পারো। তুমি কিন্তু নেগেটিভ ত্বরণও পাইতে পারো। আবার তুমি ত্বরণ নাও পাইতে পারো, ত্বরণ জিরো আসতে পারে। কি আসতে পারে? জিরো। তাহলে যদি ত্বরণের মান পজিটিভ হয়, সে ত্বরণই বলি। কি বলি আমরা সেটাকে? ত্বরণ। আর যদি ত্বরণের মান কখনো নেগেটিভ দেখতে পাও, সেটাকে বলি আমরা মন্দন। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আর যদি ত্বরণ শূন্য হয়, সেই অবস্থাকে বলি আমরা সমবেগ। কি বলি? মানে সেখানে কোনো কি হচ্ছে না, ত্বরণ হচ্ছে না। তাহলে এই হলো কথা। এবার একটু মনে রাখবা, যদি কোথাও তুমি সমবেগ দেখতে পাও, সেখানে মনে রাখবা একটা সাথে সূত্র আছে। কটা সূত্র আছে? একটা সূত্র, দুইটা না। কটা সূত্র? একটা। এস সমান ভিটি। মাথার মধ্যে এই কথাগুলো নিয়ে নাও, আমি একটু তোমাদেরকে ম্যাথ করার সময় ধরবো এগুলা। এস সমান কি বলতো? ভিটি। ভি মানে বেগ, টি মানে সময়, আর এস মানে কি? সরণ। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, সবাই বুঝছো নাকি বুঝো নাই? এবার কিছু জিনিস মনে রাখবা, এই যে আমি এই সূত্রটাকে কিন্তু দাম দেই না আমরা খুব একটা, মানে গতি চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে এই 2 নম্বর সূত্র আমরা খুব একটা দাম দেই না। মানে মেইনলি ব্যবহার করি আমরা 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। তো 2 নাম্বার সূত্রটা আমরা খুব একটা ব্যবহার করি না, বুঝছো? তো মনে রাখবা, যদি টেবিলের ম্যাথ করো, এই 2 নাম্বার সূত্রের ব্যাপক ব্যবহার তুমি দেখতে পারবা। মনে রাখবা, টেবিলের ম্যাথ করলে তুমি এই 2 নাম্বার সূত্রে কি দেখতে পারবা? ব্যাপক ব্যবহার দেখতে পারবা। আচ্ছা, এবার আমি কিছু ক্লু দিই, হ্যাঁ? 1 নম্বর সূত্র যেটা দেখতে পাচ্ছ, ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রের মূল ব্যবহার হচ্ছে এই সূত্র দিয়ে নরমালি দুইটা জিনিস বেশি বের করা হয়। একটা হচ্ছে শেষ বেগ, আরটা হচ্ছে সময়। এই দুটা জিনিস নরমালি বের করতে প্রথম সূত্র ব্যবহার করা হয়, শেষ বেগ আর কি বলতো? সময়। মজার কাহিনী হচ্ছে এই সূত্রে কিন্তু কোনো সরণ নাই। দেখো, 1 নম্বর সূত্র দিয়ে ম্যাথ করার জন্য সুবিধা হলো সরণ না জানলেও তুমি কিন্তু শেষ বেগ এবং সময় বের করতে পারছো। দেখো, মানে এস নাই মানে কি? সরণ লাগবে না। সরণ কি হবে না? লাগবে না। 3 নম্বর সূত্রের স্পেশালিটি হলো এখানে দেখো শেষ বেগ নাই,
মানে কি নাই বলতো, শেষ বেগ নাই। এবং এই 3 নম্বর সূত্র সবচেয়ে বেশি কাজে দিবে, সবচেয়ে বেশি কাজে দিবে কি বের করতে, সরণ বের করতে। কি বের করতে, সরণ আর সময়। এই সরণ আর সময় বের করতে সব সময় কাজে দিবে কোন সূত্র, 3 নম্বর সূত্র, যেখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট ভি লাগে না, শেষ বেগ লাগে না। এবার 4 নম্বর সূত্র আমার খুবই ফেভারিট সূত্র একটা, সময় জানা না থাকলে, কি জানা না থাকলে, সময় জানা না থাকলে, যে আমি একটা ম্যাথ করতে গেছি আমার সময়টা জানা নাই, যদি আমার সময় জানা না থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে, সময় জানা না থাকলে এই সূত্রের সাহায্যে ম্যাথ করব, ঠিক আছে। যেখানে দেখো সময় এই সমীকরণের মধ্যে নাই, এই সমীকরণ দ্বারা মূলত এস বের করা যায়, এ বের করা যায়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি বের করতে, এস আর এ বের করতে, মাঝে মাঝে ভিও বের করে, সমস্যা নেই। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি কোন সূত্র লাগবে না লাগবে আমরা বুঝে গেছি, না বুঝি নাই? আচ্ছা, যেটা সবার প্রথম মনে রেখো, বেগের পরিবর্তন হইলেই, কি বললাম, বেগের পরিবর্তন হইলেই কি বের করব, মনে থাকবে, বেগের পরিবর্তন হলে কি বের করব, মনে থাকবে। ত্বরণ বের করার সূত্র কি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ কয় প্রকার, 3 প্রকার হতে পারে। যদি পজিটিভ আসে ত্বরণই বলবো, নেগেটিভ আসলে মন্দন বলবো, শূন্য আসলে সমবেগ। সমবেগের ক্ষেত্রে আবার এসব সূত্র একটাও কাজে লাগবে না, একটা সূত্র কাজে লাগবে, এস সমান ভিটি। প্রথম সূত্র কোথায় লাগে, দ্বিতীয় সূত্র কোথায় লাগে, কিভাবে লাগে সেগুলো বলে দিছি। আর টেবিলের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে কোন সূত্র, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই কথাগুলো মাথায় ঢুকছে? ভিডিও দেখো, আমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এটা মূলত আসে ধরো এমসিকিউ তে আসে, হ্যাঁ? তবে এটা এমসিকিউ তে আসলেও এটা যদি বুঝতে পারো সিকিউ করাটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। টেবিলের ম্যাথ পরীক্ষা আসলে তোমার প্রথম কাজ প্রশ্ন দেখা না, তোমার প্রথম কাজ টেবিলটা দেখা, টেবিলটাকে অ্যানালাইসিস করবে, টেবিলের অবস্থাটা কি, বুঝছো? চলো আমরা দেখো কিভাবে দেখি টেবিলটা। এটা সময় দিছে না, তাহলে এই বরাবর সব সময়, এই বরাবর সব কি বেগ। তোমাকে একদম চোখ একদম মনোযোগ দিয়ে দেখতে হবে বেগটা কি বাড়তেছে কিনা, খেয়াল করো 0 1 2 3 4, এই পর্যন্ত কিন্তু বেগ বাড়ছে, তাই না বলো? এরপরে এই 4 4 4 এইটুকু সময় বেগ কিন্তু বাড়ে নাই, বাড়ছে। তাহলে যদি বাড়ে, আমি বলেছিলাম বেগ যদি বাড়ে মানে পরিবর্তন হয়, তাহলে ত্বরণ হয়, আর বাড়লে তো অবশ্যই ত্বরণ হবে, ঠিক আছে। তো কি হয়েছে এটা, ত্বরণ। আর এইটুকু সময় কিন্তু বাড়ে নাই, তা না বাড়লে তো ত্বরণ থাকলো না, বেগের কি হওয়া লাগবে, পরিবর্তন হতো, বেগের তো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে ত্বরণ কি হয়ে গেছে, শূন্য। মানো, এটা বুঝতে পারছো? আচ্ছা, এবার এই খেয়াল করো, এই 4 থেকে এবার আবার 4 থাকে না, এবার কি হয়েছে, 1 0, তো কমে গেছে না বেগ, বেগ কমে গেলে কি হয়, মন আনছেন ত্বরণের মান কেমন আসবে, নেগেটিভ। আর এখানে কেমন আসবে, এইটুকু বুঝছো নাকি বলো? এইটুকু বুঝতে কারোর সমস্যা আছে? তাহলে আমরা এখন মাথা মধ্যে এটুকু সেট আপ হয়ে গেছে, ত্বরণের ক্ষেত্রে সূত্র ছিল 4টা, মন্দনের ক্ষেত্রে সূত্র ছিল কয়টা, 4টা। এইটুকু জায়গায় এখানে সূত্র একটা, এস সমান ভিটি, কারণ ত্বরণ শূন্য মানে কি বলি তাকে আমরা, সমবেগ। এই জায়গায় সূত্র কিন্তু একটা ছিল, এস সমান ভিটি। মনে আছে তোমাদের, না ভুলে গেছো? সবাই বুঝছো? এখন প্রশ্ন দিকে তাকাবো, মনোযোগ, ফুল ফোকাস সবাই। আপনি বলছেন 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করেন, 20 সেকেন্ড কোথায়, এই যে এখানে, তার মানে এই পর্যন্ত সময়ের মধ্যে কি বের করতে বলছে, অতিক্রান্ত দূরত্ব। এই এই জায়গাটা কি ত্বরণের মধ্যে পড়ে নাই? তাহলে অঙ্ক যেটাই বলুক আমাকে দূরত্ব বের করতে বলছে। এখন দূরত্ব বের করার সবচেয়ে সহজ সূত্র কোনটা ছিল, আমি লিখে দিয়েছিলাম যে এস সমান, দুইটা সূত্র ছিল, ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি ছিল, মনে আছে? আবার ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরো ছিল যেমন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আমি এটা দিয়ে করব না, প্রশ্ন হলো কেন করব না, কারণ আমার এস এর মান এখানে টাইম নাই, কি নাই বলতো, টাইম নেই, কিন্তু আমার এই ম্যাথে কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। টাইম যদি দেওয়া আছে তাহলে এই সূত্র দিয়ে তো আমি ম্যাথ করবো না। সবাই কি বুঝতে পারছো আমার? যদিও করা যাবে, বাট আমরা করবো না। আচ্ছা, আমরা এই দুটা দিয়ে যে কোনো একটা দিয়ে ম্যাথ করতে পারি, দুইভাবে করে দেখাচ্ছি। চলো, আমি যদি এইভাবে ম্যাথটা করি তাহলে ইউ মানে কি, আদিবেগ। দেখো তো এইটুকু সময়ের আদিবেগ কত ছিল, শেষ বেগ কত ছিল, না বলতে বলবা। আর এইটুকু ঘটনায় সময় 2 সরি, আর এইটুকু ঘটনায় সময় কত হলো, 0 থেকে 20 সেকেন্ড না, কয় সেকেন্ড বলছো না, 20 সেকেন্ড। কাটারি করো, 10 দুগুণ 20, 4 10 কত হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার 2 নম্বরে আসো। এখানে কিন্তু ত্বরণ ছিল না, তাই না? এ তো নাই, কোথাও আছে, নাই। এই সূত্রে ম্যাথ করতে ত্বরণ লাগবে না বলো? নর্মালি তুমি দেখতেই পাচ্ছ ত্বরণ এখানে হয়েছে, তা তুমি ত্বরণ বের করো। ত্বরণ বের করে সবচেয়ে সহজ সূত্র কি লিখে দিলাম খাতায়, ভি মাইনাস ইউ বাই টি।
কঠিন লাগতেছে? তাহলে ভি এর মান কত? এই যে ভি মানে শেষ বেগ কত? 4। আদি বেগ কত? 0। সময় 20 সেকেন্ড তোমরা জানো। তাহলে 4/20 কত হয়? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভুল করো না, মিটার পার সেকেন্ড স্কয়ার, নট মিটার পার সেকেন্ড। ওকে, এবার এর আদিবেগ কি বলো? আদিবেগ তো দেখেই বুঝতে পারছি 0, তাহলে বাদ, এটা লেখারই দরকার নাই, কারণ 0 হয়ে যাবে ওটা। হাফ এ মানে কত? 0.2। টি মানে কত? 20 সেকেন্ড না? ওটা তো 20 সেকেন্ড বলে দিছে, করে দেখো কত হয়। তার মানে দেখো, তুই যেভাবেই ম্যাথ করো না কেন, উত্তর কত হবে বলো? না বুঝো নাই? আচ্ছা, আমি বললাম না যে ওই সূত্র দিয়েও ম্যাথ করা যাবে? বলছিলাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s করা, বলেছিলাম করা যাবে, কিন্তু সময় দেওয়া নাই জন্য আমি করি না। আসলে এটা করা যাবে, কিভাবে করা যাবে দেখো, সবাই মনোযোগ দাও। এস বের করতে যাচ্ছি, তাই না? তা 2s সমান লেখা যায় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, লেখা যায়। তাহলে এস সমান লেখা যায় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। ভি মানে ছিল কত? 4। ইউ মানে কত ছিল? 0। এ মানে কত বের করছি অলরেডি আমরা, 0.2। কত হয় দেখো তো? 40 হয়? দেখো হয় কিনা আমি জানি না, অবশ্যই 40 হয় না? হতে বাধ্য। তাহলে কয়টা পদ্ধতি করলাম? 3 নাম্বার পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি, 1 নাম্বার। কারণ গণিত যদি তুমি বুঝতে পারো, পারবা, অনেকভাবে করতে পারবা। সবাই কি বুঝতে পারছো? না কঠিন লাগলো? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমি যদি বলতাম, আমি যদি প্রশ্নটা চেঞ্জ করি, হ্যাঁ, আমি যদি তোমাকে বলতাম এখানে যে, আমি যদি তোমাকে বলতাম যে তুমি 30 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করো, কি বলতাম? ধরো 1 নম্বর কোশ্চেন তোমাকে দেওয়া ছিল, আমি 2 নম্বর কোশ্চেন তোমাকে বলতেছি, তুমি 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। সবাই কি বুঝছো? এখন তোমরা বলবা, স্যার আমরা তো 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি, করছি না? আর 10 সেকেন্ড বের করতে পারলেই তো কয় সেকেন্ড হয়ে যাবে? নাকি ডাউট আছে তোমাদের? অলরেডি আমি 30 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড বের করে ফেলছি, সেটা মানে আমরা জানি 40 মিটার। আমরা আর কতখানি বের করতে হবে? সবাই কি বুঝতেছো? কথা বলো, বুঝতেছো? তাহলে আর 10 সেকেন্ড খুঁজি, চলো। এখন এখন দেখতে পাচ্ছি 20 সেকেন্ড থেকে 10 সেকেন্ড মানে 30 সেকেন্ড পর্যন্ত, এই সময়কালীন সময়ে বেগের কোনো পরিবর্তনই হয় নাই। সব জায়গায় দেখো 4 4 4 পরিবর্তন হয়েছে। তাহলে এই সময়টাতে কি বেগ ছিল? সমবেগের সূত্র আমরা সবাই জানি, এস সমান ভিটি, আর কোনো সূত্র নাই কিন্তু। তাহলে ভি এর মান আমি দেখতে পাচ্ছি 4 ছিল, 4 বসাই দাও। সময় কতখানি? 10। 4 10 কত হয়? তাহলে এখন আমি দুটো যোগ করব, তাহলে এস 30 হবে কত? 40 প্লাস 40 কত হবে? সবাই কি বুঝতে পারছো? এবার যদি আমি তোকে প্রশ্ন করতাম, একটু চেঞ্জ করলাম, যে উদ্দীপক থেকে, ধর একটা ব্যক্তির বেগ দেওয়া আছে, এটা বুঝছো? বললো উদ্দীপক থেকে ব্যক্তিটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। কি বললো? মোট অতিক্রান্ত দূরত্ব। আমাকে এতক্ষণ 20 সেকেন্ড বলছে, আমাকে এতক্ষণ 30 সেকেন্ড বলছে, এবার বলছে মোট। মোট মানে কি? মোট মানে সব বের করতে হবে। তাহলে অলরেডি তো আমি 30 পর্যন্ত বের করেই ফেলছি, আর কয় সেকেন্ড বের করলাম? আর 10 সেকেন্ড। কিন্তু এখানে মন্দন হয়েছে না? কোন জায়গা থেকে মন্দন শুরু হয়েছে? 4 থেকে এই পর্যন্ত, 30 থেকে 40, তাই না? তাহলে মন্দন হলে তো আমি অনেকভাবে দূরত্ব বের করতে পারি। আমি তো 3 ভাবে দেখাইলাম, কয়ভাবে দেখাইলাম? ত্বরণ বা মন্দন থাকলে কিন্তু আমি অনেকভাবেই দূরত্ব বের করতে পারি। যে কোনো একভাবে তুমি করবা। ধরো তুমি মন্দন বের করবা। ত্বরণ বের করার সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে 0, এই দেখো। শেষ বেগ কত? আদি বেগ কত? 4। নাকি বুঝতেছো না? ডিভাইডেড সময় কত? 10। তাহলে কত আসে? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণের মান কত? 0.4 মিটার। কিন্তু ভাইয়া মনে রাখবা, যদি তুমি মন্দন কথাটা উচ্চারণ করো, তাহলে আর মাইনাস বলবা না। কি বলবো না? কারণ মন্দন মানেই তো সে নেগেটিভ, মাইনাস আর বলার তখন কোনো প্রয়োজন নাই। আচ্ছা, মন্দন পেয়ে গেছো, তাহলে তুমি এখন সূত্রে ফেলো। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। একটু সাবধান, ইউ কিন্তু এখানে 0 না। এই ঘটনায় আদিবেগ ছিল কত? 4। তাহলে এখানে লিখবা 4 ইন্টু কয় সেকেন্ড? 10 সেকেন্ড। অবশ্যই প্লাস মাইনাস হয়ে যাবে, কারণ ত্বরণের মান কি? প্লাস মাইনাসে মাইনাস। হাফ এর মান কত? 0.4 ইন্টু 10 স্কয়ার না? বলো তো, করে দেখো কত আসে। এইটুকুর মান তো 40 আসবে, আমরা জানি নাকি? না মনে, না 40 আসবে না, 20 আসতে পারে। দেখো সব মিলে কত আসছে? সব মিলে কত আসছে? 20 মিটার।
তাহলে আমি এখন যদি বলে মোট দূরত্ব বের করতে বলছেন আমাদের, তাহলে টোটাল এস সমান আমি বলতে পারি না, এইভাবে বলতে পারি না। দেখো তো, মনোযোগ দাও সবাই। আমি শুরু করেছিলাম 0 থেকে কয় সেকেন্ড পর্যন্ত, 20। এই তো 0 থেকে 20 পর্যন্ত ত্বরণ দিয়ে করছো, মনোযোগ দিও। তারপরে 20 থেকে 30 পর্যন্ত কি দিয়ে করছো, সমবেগ দিয়ে করছো। আবার 30 থেকে 40 পর্যন্ত কি দিয়ে করছো, মন্দন। সবগুলো তুমি যোগ করতে পারো না? তাহলে 40 যোগ 40 যোগ 20, তাহলে 100। টোটাল ওই লোকটা 40 সেকেন্ড সময়ে কত মিটার গেছে? সবাই কি বুঝছো? ক্লিয়ার? এখন যদি আমি আরেকটা কোশ্চেন বানাই, আমি বানাচ্ছি মনে করো আরেকটা কোশ্চেন। আমি তোমাকে বললাম উক্ত তথ্য থেকে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো। কি বললাম? উক্ত তথ্যের আলোকে। আমি প্রশ্নটা চেঞ্জ করলাম। এটুকু সবাই বুঝছো তো, না কারোর ডাউট আছে বলো? আচ্ছা, আমি বললাম উক্ত তথ্য থেকে ত্বরণ ভার্সেস সময়ের লেখচিত্র আঁকো। ত্বরণ ভার্সেস সময়ের কি আঁকো, লেখচিত্র। দুইটা করবো আমরা। আমার বলতে পারলে বেগ ভার্সেস সময়ের লেখচিত্র আঁকো। বেগ ভার্সেস সময়, এই দুইটা আমি শেখাবো তোমাদের, ঠিক আছে? তো শুরু করি প্রথমটা দিয়ে, ত্বরণটা দিয়ে শুরু করি। তাহলে টেবিলটা প্রথমে দেখবো, দেখলাম। দেখার পরে চেক দেব যে এখান থেকে এইটুকু ত্বরণ, এইটুকু সমবেগ, এইটুকু কি মন্দন বের করবো। কিভাবে বের করবো? ওইভাবেই দেখো, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে ত্বরণ। তাহলে আমরা সূত্র কি জানি বলো? ভি মাইনাস ইউ বাই টি। আমরা সব আগে আগে করছি, কিন্তু আগের ম্যাথ করার সময় ভি কত ছিল 20, আদিবেগ ছিল 0, সরি ভি কত ছিল 4, সরি এই যে 4, ঠিক আছে। আর সময় কত? 20 সেকেন্ড। কত আসছিল, কত আসছিল বলো? এত মিটার পার সেকেন্ড। তারপরে আমরা দেখেছিলাম 20 থেকে 30 পর্যন্ত, যেখানে দেখো শেষ হয়েছে সেখান থেকেই শুরু, যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু। এখানে কোনো ত্বরণ হয় নাই। ত্বরণ কি হয়েছিল? কেন হয় নাই? কারণ বেগের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তারপরে 30 থেকে আমি কই যাব, 40। আবার কি লিখবো? ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 0, আদিবেগ কত? 4, টি কত? 10 সেকেন্ড, মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড। সো কি বুঝছো? এখন আমরা গ্রাফ আঁকাবো। এই গ্রাফ আঁকানোটা পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। বোর্ড পরীক্ষাগুলোতে এই গ্রাফটা তুমি গাইড খুলে দেখবা, বোর্ড কোশ্চেন চেক দিবা, অনেক অনেক অনেকবার আসছে। আজকেই চেক দিবা, ঠিক আছে? চলো দেখি কিভাবে গ্রাফটা আঁকাবো আমরা। সময় হলো স্বাধীন রাশি। সময় কি রাশি? আমাকে প্রশ্ন বলেছে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকাতে। যেটা স্বাধীন চলক তাকে সবসময় এক্স অক্ষর বরাবর আঁকাবা। কোন অক্ষর আঁকাবা? সময় তো কারোর উপর ডিপেন্ড করে না, সময়ের উপর ত্বরণ নির্ভর করে। তাহলে আমি যখন গ্রাফ আঁকাবো তখন অবশ্যই কি করব, এক্স অক্ষর বরাবর দেবো হলো কি সময়। সবাই ধরতে পারলা? এত এখানে লিখে দাও, এখানে লিখে দাও যে আমি কি বুঝাচ্ছি, সময়। টি, টি দ্বারা প্রকাশ করি না সময়কে। আচ্ছা, এককটাও তুমি লিখে দিতে পারো। এককটা কি লিখে দিতে পারো? সেকেন্ড। সেকেন্ড লিখতে পারো, ঠিক আছে। এখন সাবধান, সময় কখনো নেগেটিভ হতে পারে। তাহলে এটা এটুকু তাকানো যাবে না। সবাই কি বুঝছো এটা? সময় যদি নেগেটিভ হতে পারতো তাহলে আমি আঁকাতাম, নেগেটিভ হতে পারবে না তাই একটু আঁকালাম না। বলো বুঝছো কিনা? ত্বরণ, ত্বরণ কি শুধুমাত্র পজিটিভ হয়? তখন তো পজিটিভও হয়। তার মানে কি, আমি এই বরাবর যেহেতু ত্বরণ প্রকাশ করতেছি ওয়াই অক্ষ বরাবর, ত্বরণটা পজিটিভও হতে পারে। দুইটাই কারেক্ট। গ্রাফটা সব ধরতে পারছো না বুঝোনি? বুঝছো কিন্তু সবাই, আমি বিশ্বাস করি যে উপর দিকে পজিটিভ ত্বরণ, নিচের দিকে নেগেটিভ ত্বরণ। তাহলে স্টার্ট করা যাক। ফিজিক্সের গ্রাফ আঁকানো অনেক সহজ। তোমরা যদি মনে করো আমাদের অনেক লেখচিত্র দিয়ে গ্রাফ আঁকাতে হবে, এমন কিছুই না। আমরা এইভাবে, যেভাবে আমি আঁকাচ্ছি সেভাবে তোমরা গ্রাফ আঁকালেই চলবে, ঠিক আছে? একটু ফুল ফোকাস থাকি, একটু মনোযোগ দেই। এই অঙ্ক পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। সময় শুরু হয়েছে কোন জায়গা থেকে আমরা অলরেডি অ্যানালাইসিস করেই রাখছি। যেভাবে অ্যানালাইসিস করছি সেভাবে আঁকাবো। 0 থেকে কোন পর্যন্ত প্রথম অ্যানালাইসিস কর? 20। তা আমি ধরলাম এটা 0, ধরলাম এই পর্যন্ত হচ্ছে 20 সেকেন্ড। ক্লিয়ার? এই 20 সেকেন্ড দিলাম। এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সর্বদা ত্বরণ কত ছিল? ঠিক আছে না? তুমি অ্যাজাম্পশন করে ধরে নাও যে এটা আমার 0.2, এটা কি আমার 0.2। ত্বরণের মনে করো এটা একক লিখে দাও। আরে না, কি বলতেছি, আমি কি স্কেল ধরে করতেছি? আচ্ছা, অ্যাজাম্পশন বুঝো না, একটা আইডিয়া করে নিচ্ছি। তাহলে কি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরলা তো। সাবধান, তুমি নিজেই দাবি করতেছো 0 থেকে 20 পর্যন্ত যে সময়টুকু ছিল এখানে সর্বদা ত্বরণ কত ছিল? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কতটা বুঝছো? তার মানে এই শূন্যতম সময়েও ত্বরণ কত ছিল? 0.2। আবার এই 20 সেকেন্ডের ত্বরণ কত ছিল? 0. তার মানে গ্রাফটা কিন্তু এখান থেকে শুরু, এখান থেকে কোন পর্যন্ত চলবে? 20 সেকেন্ড পর্যন্ত চললো। সবাই কি বুঝছো?
এরপরে তুমি লাগাই দাও এখানে। কেন লাগাই দিলা? কারণ সে এখানে চলে আসছে। বুঝছো? কেন চলে আসছে বুঝবা। 20 থেকে 30 পর্যন্ত এখন ত্বরণ কি হয়ে গেছে? এই যে এই লাইনটাই তো শূন্যের লাইন। এই লাইনটা কিসের লাইন? শূন্য। উপরে গেলে বাড়ে, নিচের দিকে গেলে কমে। তাহলে তুমি কেন এখানে নেমে আসছো? কারণ তুমি বলতেছো 20 থেকে 30 পর্যন্ত ত্বরণ কি থাকবে। তাহলে 20 কি ত্বরণ শূন্য হয়ে গেছে না এসে? এই জন্য আমি এখান থেকে নেমে আসলাম কার কাছে? 20 এর কাছে। কতক্ষণ নেমে থাকবো? 10 সেকেন্ড, মানে 30 সেকেন্ড পর্যন্ত আমি আর উপরে উঠতে বা নিচে নামতে পারবো না। কারণ ত্বরণ কি আছে? সবাই কি বুঝছো? তাহলে এই যে মোটা করে দাগ দাও, বুঝালা যে না এখানেই ত্বরণ আছে। বুঝতে পারছো? এবার 30 থেকে 40, আমি একটা দাগ দিই 40। বুঝছো? এবার কি ত্বরণ কি মাইনাস হয়ে গেছে না? -0.4। তাহলে এই 0.2 যদি এখানে হয়, 0.4 আর 2 বেশি নিচে হবে না? স্বাভাবিক, একের থেকে যেমন 2 বড়, 0.2 এর থেকে 0.4 বড়। তাহলে গ্রাফটা ধরো একটু নিচের দিকে আগালাম, পারবা না? তাহলে এর নাম দিলাম কত বলো তো? নাম দিলাম 0.4। মাইনাস দিলাম না কেন? কারণ এটা বোঝাচ্ছি নিচের দিকে, এটা মানেই তো নিচের দিক। বুঝছো কি? তাহলে এবার তুমি এখানে নেমে যাও, সাইড আঁকাই 30 সেকেন্ড। তাহলে এই যে নেমে গেলাম, এই বরাবর নেমে গেলাম। বুঝছো? তুমি তো বলতেছো 30 সেকেন্ডে কত ত্বরণ আছে? 0.4। নেমে গেলাম। এই ঘটনা কতক্ষণ চলছে? চলে যাও 40 পর্যন্ত চলে যাও। এরপরে কি তোমাকে কিছু বলছে? ওরা কি বলছে 40,000 তুমি জিরো হয়ে গেছো? তাহলে এখানেই তুমি থামবা, আর কিচ্ছু করবো না। বুঝছো? আমি ওখানে যাবো না। কেন যাবো? তো বলে নাই আর যে 40 সেকেন্ডে জিরো হয়ে গেছি। আমাকে এই 40 সেকেন্ড পর্যন্ত বলছে তুমি 0.4 ছিলাম, আমি 0.4 গিয়ে থেমে গেছি। এরপরে কি হবে আমরা জানি না। এরপরে কি হবে আমরা সবাই কি বুঝছো? এটাই ছিল ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। ক্লিয়ার সবাই? না কোনো ভেজাল আছে? এবার শিখবো আমরা বেগ ভার্সেস সময়। এবার কি শিখবো আমরা? শিখবো বেগ ভার্সেস সময়। এটা অনেক সহজ। বেগ কিন্তু নেগেটিভ আমরা শিখি নাই। ত্বরণ আমরা নেগেটিভ শিখলেও বেগ কিন্তু আমরা কি শিখি নাই। শিখছো নাকি? শিখলে বলো। আমরা তো বেগেরটা নেগেটিভ শুনি নাই। ত্বরণ কি শিখছি আমরা? নেগেটিভ শিখছি। তাহলে গ্রাফটা কেমন হবে? সময় কি নেগেটিভ হতে পারে? তাহলে আমি এক্স অক্ষ আঁকালাম, আঁকালাম। এবার কি আঁকাবো? ওয়াই অক্ষ। যেহেতু নেগেটিভ থাকবে না, তখন নিচের দিক কি যাবো আমি? যাবো, জোরে কথা বলো, যাবো। তাহলে বেগ দিলাম কোন অক্ষ বরাবর? ওয়াই। সময় দিলাম কোন অক্ষ বরাবর? এক্স। এককগুলো দেখে দিই, এস, মিটার পার সেকেন্ড। আপত্তি আছে কোনো? খুবই সহজ, খুবই সহজ, বিশ্বাস করো, খুবই সহজ। আমরা এটাকে ঠান্ডা মাথায় কাজ করবো। এই বেগটা দেখো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। 0, 1, 2, 3, 4। আর সময়ের ব্যবধান কত? 5 করে। দেখো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 5 করে ব্যবধান না? তাহলে আমি এখানে 0 ধরলাম। 0 লেখার প্রয়োজনে স্যার বুঝে নিবি। ধরো 5 ধরলাম, ঠিক আছে? তারপরে কি ধরলাম? 10, তারপরে তারপরে 25, 30, 35। সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো? দিয়ে দিলাম। এবার বেগের কাহিনী দেখো। এবার বেশি বেশি মগজ খাটাবো না। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে। বাড়তে বাড়তে কত হয়েছে? আচ্ছা, বেগ যে বাড়ছে, বেগের পরিমাণটা বাড়ার পরিমাণটা একটা সুন্দর ক্রম অনুসারে বাড়ে নাই? 1 করে বাড়ছে। কত করে বাড়ছে? যখন এভাবে সুন্দর করে বাড়ে, মানে একই ভাবে বাড়ে, তখন গ্রাফটা কেমন হয় শিখাইছিলাম। মূল বিন্দুগামী। গ্রাফটা কেমন হয়? যারা বুঝেন আমি বোঝাচ্ছি, ঠিক আছে? সমস্যা নেই। এই যে আমরা গ্রাফের মাঝখানে যে দাগগুলা দেই, কিগুলা দেই? দাগগুলা দেই। এই দাগগুলা হচ্ছে মূলত আমরা বলি ঢাল। কি বলি আমরা? ঢাল। কি বলি আমরা? ঢাল। এখন এই ঢাল মূলত কি? এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে না? এটা কোণ উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? কোণ। তুমি চাইলে কিন্তু এই কোণের মান বের করতে পারবা। তুমি চাইলে এই কোণের মান, আমি যদি তোমাকে বলি তোমার এই এই সরলরেখার ঢাল হচ্ছে 1, ঢাল কত বলি? 1। তুমি চাইলে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবা আমার এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করে যাচ্ছে, কত কোণ, মানে কত কোণে আগাবে। ভিন্ন ভিন্ন কোণ হওয়া সম্ভব না বলো? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি হওয়া সম্ভব না? হ্যাঁ, তুমি চাইলে এটা বের করতে পারো। তবে আপাতত তোমরা মনে রাখতে পারো, যখন বেগের পরিবর্তনটা হয় সুষম, কি হয়? মানে একটা নির্দিষ্ট হারে বাড়তেছে। ধরো আমরা দেখতে পাচ্ছি যে 20 সেকেন্ড পর্যন্ত বেগটা আমার 1 করে বাড়তেছে। কত করে বাড়তেছে? 1। এরকম যদি সুষম পরিবর্তন দেখতে পাও, এবং সেটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? 0 থেকে। তা তুমি গ্রাফটা আঁকাবো কোন বিন্দুগামী করে? মূল বিন্দুগামী। পারবা না?
যদি মনে রাখবা, যদি তোমার বেগের শুরুটা হয় জিরো থেকে, কোন জাতীয় শুরু হয়, এবং সেটা যদি একটা নির্দিষ্ট হারে বাড়ে, নির্দিষ্ট হারে বাড়ে, তাহলে তুমি সবসময় সেটা মূল বিন্দুগামী সরলরেখা খাবা। কি খাবা? মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, আচ্ছা বোঝাচ্ছি। ভেরি গুড কোশ্চেন। যদি সাপোজ এখানে জিরো না থেকে প্রথমে কি থাকতো, মনে করো এটুকু নাই, এরকম একটা অবস্থা দেখো, আমি বোঝাচ্ছি। ধরো মনে করো এখানে জিরোর জায়গায় জিরো হয়েছে না, সময় যখন জিরো বেগ তখন কি জিরো। এখন ধরো এরকম হলো, সময় যখন জিরো বেগ তখন 2, তাহলে কি আর গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হওয়া যাবে? এবার গ্রাফটা শুরু হবে এমন ভাবে, এইটুকুর মান কি থাকলো 2, বুঝছো? এবার যদি দুইটাই জিরো হতো তাহলে কোন জাতীয় শুরু হতো? বুঝছো সবাই? যেহেতু এবার জিরো জিরো মিল আছে, তাহলে অবশ্যই গ্রাফটা কোন জাতীয় শুরু হবে? মূল বিন্দু। এবং যেহেতু পরিবর্তনগুলো কি একই রকম, এক করে বাড়তেছে, কত করে বাড়তেছে, তাই আমরা গ্রাফটা সুন্দর করে এই 20 সেকেন্ড জিনিসটা টার্গেট করব। টার্গেট করে সর্বোচ্চ কত উঠছে, তাহলে আমি ধরলাম যে এটা আমার 4 মিটার/সেকেন্ড। আমি এই পর্যন্ত লাইন টেনে নেবো, মনে মনে কল্পনা করে নিয়ে এটা যোগ করে দেবো। সবাই কি বুঝছো? তাহলে এই পর্যন্ত বেগ দেখো, সুন্দর করে বেগ বাড়তে 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 উঠছে উপরে। কত ঢুকছে? কেন আঁকা বাঁকা হয় নাই? কারণ বেগের পরিবর্তনটা সেম ছিল। সবসময় কত ছিল? সবসময় কত ছিল? একের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখবা। জিরো জিরো হলে শুরু হবে কোন জায়গা থেকে? মূল বিন্দু থেকে। যদি যদি পরিবর্তনটা হয় সিমিলার, ধরো এক সবসময় 1 করে বাড়তেছে, বা সবসময় কত করে বাড়তেছে 2 করে বাড়তেছে, বা সবসময় কত করে বাড়তেছে 3 করে, যদি পরিবর্তনটা সেম হয় তাহলে গ্রাফটা কি হবে? সোজা। ঠিক আছে, সেটা হতেই পারে, পরে দেখবো আমরা। এটি বিষয় বুঝছো নাকি? আচ্ছা এবার আসো মন দিয়ে শোনো। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ কত ছিল? 4 চারের কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হলে হয় উপরে উঠতো, নয় নিচে নামতো। কারণ 4 সেকেন্ড, 4 মিটার/সেকেন্ড থেকে হয় উপরে উঠতো, নয় নিচে নামতো। যে কোনো কি হয়েছে এরকম কিছু? তার মানে কি এই 30 সেকেন্ড পর্যন্ত আমার গ্রাফটা কি হবে? সোজাই চলবে। কি চলবে? কেন সোজা চলবে? কারণ চারের কোনো কি হয় নাই। বুঝছো সবাই? এবার বেগ দেখো 4 থেকে, এবার একটা মজা লাগবে তোমাদের, খেয়াল করো। যেটা বলছিলাম মন দিয়ে শোনো। 4 থেকে কত হয়েছে? জিরো। কিন্তু দেখেন স্যার, এবার কিন্তু আর ওরকম করে সুন্দরভাবে কমে নাই। আগে যেমন 1 করে বাড়ছিল, 1 করে বাড়ছিল না? এবার কি দেখো 1 করে বাড়ছে, 1 করে কমছে। আগে ছিল 4, ধুম করে 1 হয়ে গেছে, মানে 3 কমছে। 1 থেকে আবার ধুম করে কত হয়েছে? জিরো। তাহলে এখানে কমছে 3, আর এখানে কমছে কত? 1। তাহলে কি সেম ভাবে পরিবর্তন হলো? কিন্তু এখানে দেখো 0 থেকে 1, 1 বাড়ছে, 1 থেকে 2, 1 বাড়ছে, 3, 2 থেকে 3, 1 বাড়ছে, 3 থেকে 4 কত বাড়ছে? কিন্তু ওখানে কমার ক্ষেত্রে কিন্তু আর নিয়ম মানে নাই, ধাম করে কমে গেছে। বুঝছো? তার মানে এবার কিন্তু গ্রাফটা এত সুন্দর করে নামবে না, মানে খারাপ হয়ে নামবে। মানে পরিবর্তনটা কি হয়েছে? খুব দ্রুত হয়েছে। কোন পর্যন্ত দ্রুত হয়েছে বলো তো? 4 থেকে 1, এই জায়গায় খুব দ্রুত পরিবর্তন হয়েছে না? কোন পর্যন্ত? 35 সেকেন্ড। তাহলে এই জায়গাটাই মনে করে ভাবলাম আমি একটা নাম দিই, হ্যাঁ, 4 থেকে 1, এর নাম দিলাম ধরো 1। কত দিলাম বলো তো? তাহলে 4 থেকে দুম করে কত হয়ে গেছে? 1। ধরো সেটা কততম সেকেন্ডে? 35। তাহলে 1 ধরো আমি কল্পনা করলাম এই জায়গায় হচ্ছে 1। ঠিক আছে, মানে গ্রাফটা কি এই জায়গাটায় র্যাপিডলি নেমে গেছে না? এই জায়গাটা কি হয়েছে বলো? মানে খুব দ্রুত এই জায়গায় নেমে গেছে। 4 থেকে কত হয়ে গেছে? 1। এরপরে মানে পরিবর্তন করে সুন্দর করে দেখাবা। এরপরে 1 থেকে কি হয়েছে? এবার কি মাত্র কত পরিবর্তন হয়েছে? 1। তো এখানে জোড়া এটা কি শূন্য না? এই যে শূন্য লাগাতো। বুঝছো সবাই? তাহলে গ্রাফটা কিন্তু এমন হবে। বুঝছো কিছু? আমি তো একবার ছোট করে বলি। গ্রাফটা শুরু হয়েছে 0 থেকে, তাই মূল বিন্দুগামী। কি হয়েছে? যদি না হয়ে এরকম হতো তাহলে কিন্তু মূল বিন্দুগামী হতো না, কারণ গ্রাফটা এখান থেকে শুরু হতো। বুঝছো? এরপরে দেখবো পরিবর্তন। পরিবর্তন যদি সুষম হয়, সবসময় যদি একই রকম পরিবর্তন হয়, সোজা যাবে। বুঝছো? এরপরে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে কি এরকম সমান্তরাল দেখে পাবো আমরা। এখান থেকে বোঝা যাচ্ছে এটা কি সমবেগ, এটা কি, এটা কি ত্বরণ। বোঝা যাচ্ছে না? এই ত্বরণের বলতে পারি সুষম ত্বরণ। কি বলতে পারি? কারণ কোনো পরিবর্তন হয় না, এখন সুষম হারে বাড়ছে। কিন্তু এখানে কিন্তু এটা অসম ত্বরণ, এটা কিন্তু সুষম ত্বরণ না। এটা কি ত্বরণ? কিভাবে বুঝলাম? 30 থেকে 35 পর্যন্ত ত্বরণ একরকম হয়েছে, 35 থেকে 40 পর্যন্ত ত্বরণ কিন্তু কি হয়েছে? আরেক রকম হয়েছে। সবাই কি বুঝছো? তাহলে আমাদের ম্যাথ মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা দেখো, আমরা যে প্রবলেমটা ফেস করতেছি এই প্রবলেমটা সলিউশন করি। সেটা হলো যে আমরা যখন গ্রাফ না আঁকায়া, যখন আমরা গ্রাফটা না সম্পূর্ণ করে ম্যাথ করতেছিলাম, তখন আমরা একটা মিস্টেক করে ফেলছি। মিস্টেকটা কি? আমরা যখন ম্যাথ করছি তখন আমরা যখন এখানে ত্বরণ বের করতেছিলাম, আমরা একেবারে কিন্তু পুরো সময়ের জন্য ত্বরণ বের করতে পেরেছিলাম শুরুতে। কেন পারছি আমরা? কারণ এখানে
বেগের পরিবর্তনটা ছিল সেম, এক করে। দেখো, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। তাই আমরা ত্বরণটা বের করে একবারে বের করতে পেরেছি। এরপরে দেখলাম সমবেগ, ভেজাল নাই। বাট যখন আমরা এই 30 থেকে 40 সেকেন্ডে মন্দন বের করতে গিয়েছিলাম, আমরা এটা নজরদারি করি নাই। কি নজরদারি করি নাই? আমরা দেখি নাই, খেয়াল করে যে আসলে 4-এর পরে 1 কত ব্যবধান? 3 ব্যবধান। 1-এর পরে 0, এটা কি 3 ব্যবধান? 1 ব্যবধান। তার মানে কি এখানে পরিবর্তনটা কি না? সুষম না। কি না বলতো? সুষম যদি না হয় তুমি একেবারে কি বের করতে পারবে না? ত্বরণ বের করতে পারবে না। তোমাকে ভাগ করে করে ত্বরণ বের করতে হবে, বুঝছো? এই জন্য আমাকে ম্যাথটা একটু কারেকশন করতে হবে শেষবারের জন্য। সেটা কি? আমাকে ত্বরণ বের করতে হবে 30 থেকে 35 একবার, আবার 35 থেকে কত একবার বলো? 40 একবার। এখানে বের করলে ভি মাইনাস ইউ বাই টি, এখানে বের করলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত হচ্ছে আমার? ভি হচ্ছে আমার হলো, ভি হচ্ছে আমার 1, আদি বেগ হচ্ছে 4, ডিভাইড কত? 5। এটা হচ্ছে আমার কত জানো বলো? মাইনাস 0.6 না কত? দেখো তো একটু, 0.6, তাই তো? আচ্ছা, এখানে কি অবস্থা? শেষ বেগ 0, আদি বেগ 1, ভাগ করলাম 5 দিয়ে, 0.2 মাইনাস 0.2। এবার যদি তুমি সূত্র ফেলি এস সমান ইউ, ইউটি প্লাস কি ফেলতে পারি? হাফ এটি স্কোয়ার। আবার এখানে ফেলতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা ফেলি, এবার আমরা যদি সূত্রটা ফেলি, তাহলে ইউ এর মান দেখতে পাচ্ছি আমরা ইউ 4 দেখতে পাচ্ছি, সময় 5, মাইনাস হয়ে যাবে সূত্র ফেললে, হাফ ইন্টু 0.6 টি 5 স্কোয়ার। ক্লিয়ার? এখানে ম্যাথ করে আসি 12.5 মিটার। এখানে মন্দন বের করেছিলাম আমরা মাইনাস 0.2, ঠিক আছে? ওকে, ইউ মানে এখানে কত? ইউ মানে 1, 1 গুণন কত? 5, মাইনাস হাফ মন্দন 0.2 ইন্টু কি 5 স্কোয়ার। এটা হিসাব করলে কত আসে? 2.5 মিটার। তাহলে আমরা যেটা যোগ করলে আসে কত? 15 মিটার। তার মানে আমার এখানে আসছে কত? 15 মিটার। তাহলে মোট অধিক দূরত্ব চেঞ্জ হয়ে গেল, অবশ্যই কতখানি কমে গেছে? 5 কমে গেছে। টোটাল হবে কত ওখানে? 95। প্রথমে 40, তারপরে 40, তারপরে কত? 15। টোটাল কত আসছে? সবাই ক্লিয়ার? তাহলে আমরা যদি এই গ্রাফটা না আঁকাতাম, তাহলে কিন্তু আমরা ভুলের মধ্যে থেকে যেতাম। আমি ভুলটা ধরতেই পারতাম না। আমি ভুলটা ধরতে পারতাম, ওই একই জিনিস শিখে চলে যেতাম, পরীক্ষায় ভুল করতাম। বুঝছো সবাই? তাহলে গ্রাফটা কিন্তু তোমাকে সুন্দর একটা জিনিস শিখালো, যে এখানে তুমি একেবারে ত্বরণ বের করতে পারবা, সমস্যা নাই। এখানে তুমি সমবেগ নিয়ে কাজ করতে পারবা, সমস্যা নাই। কিন্তু এখানে তুমি একেবারে ত্বরণ বের করতে পারছো না, কারণ তোমার পরিবর্তনটা দুই জায়গায় কিরকম? দুই রকম। সবাই কি বুঝছো? এটা একটা ফাইনেস্ট একটা ম্যাথ, আমার খুব ভালো লাগছে ম্যাথটা। নর্মালি এরকম ম্যাথ হয় না, সবসময় কি হয় জানো? এরকম হয়। দেখো কিরকম হয়, দেখো নর্মালি এমন হয়, উঠে সোজা হয়, নেমে যায়। বুঝছো? সরাসরি নামছে না এখানে। এখানে যদি সরাসরি নামছে, তার মানে কি? এখানে তুমি সরাসরি করতে পারবা। বুঝছো? এখানে সরাসরি নামে নাই, একবার বেশি নামছে, একবার কি কম নামছে। এখানে তুমি সরাসরি করতে পারবা। সবাই ধরতে পারছো?